আসসালামু আলাইকুম। আজকে আমি বাদামের ভর্তা বানাবো। তো আমি বাজার থেকে কিন্তু একদম কাঁচা বাদামটা নিয়ে এসেছি। তো ওটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে বানাবো লটকা শুটকি দিয়ে ভর্তা। তো এইভাবে আমি কেটে নিয়েছি। তো কেটে এভাবে টেলে নিচ্ছি। তো সাথে দিয়ে দিয়েছি 4টা মরিচ। 4টা মরিচ আমি তেল ছাড়া ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার টালা হয়ে গেছে মরিচ এবং শুটকিগুলো। আর একটু টেলে নিব। আর এই যে দেখুন এই খোসাগুলো কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে একটু হাত দিয়ে ধরলে কিন্তু খোসাগুলো চলে যায়। তো খোসাগুলো ফেলে তারপরে বানাবো। তো আমি এইভাবে এক এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলো এই তো খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি এটা হাতে বানাবো না, ব্লেন্ডারে বানাবো। তো আমি প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা, আর দিয়ে দিলাম 2-3 কোয়া রসুনের, আর দিয়ে দিলাম একটা একটা 4/1 ভাগ পেঁয়াজ, বড় পেঁয়াজ হলে 4/1 ভাগ পেঁয়াজ। আর দিয়ে দিব ভাজা 3টা শুকনো মরিচ, 4টার মতো শুকনো মরিচ। আর ঝালটা যার যার পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিবেন। বাদাম তো এমনি মিষ্টি। তো আমি বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। একটু পানি দিয়েও নিতে পারেন, হয়তো ব্লেন্ডারের কাঁটাগুলো ঘুরবে না। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। তো ওই জারের ভিতরে আবার বানিয়ে নেব শুটকি। তো আমি জারটা ধুইনি, ওটার ভিতরে বানিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ। আর তেলে রাখা শুকনো মরিচও দিলাম। পেঁয়াজ দিলাম অর্ধেকটা, রসুন দিলাম বেশ কয়েকটা। এরপর আমি এই লটকা শুটকিগুলোকে ভালো করে ভেজে তারপর হালকা গরম পানি দিয়ে অনেকক্ষণ ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপর এটাকেও আমি সেমভাবেই ব্লেন্ডার করে নিয়েছি। এই তো আমার 2টা শুটকির ভর্তাই বানানো হয়ে গেছে। যারা কর্মব্যস্ততার কারণে শুটকির ভর্তাটা শিলপাটায় বানাতে পারেন না, বা অন্য কারো হাতেরটা খেতেও একটু আনইজি লাগে, তারা কিন্তু এভাবে ব্লেন্ডারে ঝটপট করে নিতে পারেন। তো আমি একবার শিলপাটায় বানাবো। তো ব্লেন্ডারে থেকে কিন্তু শিলপাতার টেস্টটা অবশ্যই অনেক বেশি। তো আমি একটু তাড়াহুড়োর ভিতরেই বানাচ্ছিলাম। তো এই জন্য আমি শিলপাটাই বানিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ 2টা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো সব একসাথে দিয়ে ভেজে নেব। আমি এখন বানাবো 2 ভর্তার সাথে চচ্চড়ি। অনেকে চচ্চড়ি বলে, পোয়া বলে, অমনি বলে। এইটার এক একটা এক এক নাম। খুদের চাল দিয়ে করা হয়। কে কী নামে চিনেন আমাকে জানাবেন। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই চালগুলো দিয়ে দিব। এটা কিন্তু সিদ্ধ খুদের চাল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। আর যাদের ঘরের আছে তারা তো অবশ্যই ভালো। আমি এটা কিনে এনেছিলাম। তো আমি এগুলোকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছিদ্রযুক্ত একটা চালনিতে রেখে তো এখন আমি এগুলোকে ভালো করে ভাজা শেষ। তো ভালো করে ভাজবো এখন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি এখানে আমার আন্দাজ মোতাবেক লবণ দিয়ে দিলাম। আর এটাকে আপনি যতক্ষণ ভাজবেন ততই ঝরঝরা হবে। যে ঝরঝরা পছন্দ করেন খেতে তারা একটু ভেজে নেবেন। আর যারা ঝরঝরা অত একটা পছন্দ করেন না তারা হালকা একটু ভেজে টেজে তারপর পানি দিয়ে দিতে পারেন। তো আমি একটু ঝরঝরা পছন্দ করি। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো দেখুন কীভাবে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু শীতের সকালে খেতে বেশ দারুণ লাগে। তো এই তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। তো আমি পানিটা দিয়েছি। চালগুলো একদম ডুবে থাকবে, জাস্ট একটু ভেসে থাকবে পানি এরকম। তো এই তো আমি একটা খুরচুন দিয়ে মেপে আমি এর পানির আন্দাজটা দেখাচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি কিন্তু এইভাবে পানিটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু ভালো করে মশলা, পানি, তেল এগুলো সব একসাথে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে, জাস্ট বলক আসা পর্যন্ত। তারপরে আমি এটাকে কমিয়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমার চালের কিন্তু বলক এসে গেছে। তো আমি এখন
একদম লো করে দিব, যত লো চুলায় করা যায় আমি ঠিক তত লো করে দিব। এতে করে হবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এবং এই পোয়া, বুহা, বহুয়া অনেকে অনেক নামে বলে, তো আমি এটাকে চচ্চড়ি বলি। তো এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন একদম চুলা আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে যাচ্ছে সেদ্ধ। তো এই আঁচেই সেদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন আমার চচ্চড়িটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একদম ঝরঝরা হয়ে এসেছে। তো এটাকে আমি আরও অনেক ভর্তা দিয়েও বানাই। তো আমি এটা একটু ব্যস্ততার কারণে তাড়াতাড়ি করে বানিয়েছি। তো শিলপাটা বানাইনি, আবার অল্প পরিমাণের ভর্তা বানিয়েছি। তো এক সময় আবার শিলপাটায় 3-4 পদের ভর্তা দিয়ে আরও একবার বানিয়ে দেখাবো। আর অবশ্যই ওটা ব্লেন্ডারে বানাবো না, শিলপাটায় বানিয়ে দেখাবো। ব্লেন্ডারে অত স্বাদ যে খারাপ তা না, স্বাদও ভালোই ছিল ভর্তাগুলোর। তো এতে আমার ফাইনাল লুক আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। পোয়াটা চচ্চড়িটা আমার রেডি। তো এই শুটকির ভর্তা, বাদামের ভর্তা দিয়ে কিন্তু খেতে দারুণ লেগেছে। তো আপনারা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।